নীলা, দাঁড়াও। তুমি এখানে? কোথায় যাচ্ছ? আমরা বিয়ে করতে যাচ্ছি। আমি থাকা অবস্থায় তুমি অন্য একজনকে কিভাবে বিয়ে করবে? আমি ওকেই ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। তুমি তো আগের মতো আমাকে আর ভালোবাসো না, আগের মতো কেয়ারও করো না। যেদিন তোমাকে বিয়ে করেছি সেদিন থেকে নিজেকে ভালোবাসতে ভুলে গেছি, শুধু তোমাকে সুখে রাখবো বলে। যেদিন তোমাকে বিয়ে করেছি সেদিন থেকে আমার সকল বন্ধু বান্ধবকে দূরে সরিয়ে দিয়েছি। আমি অবিরাম টাকার পিছনে ছুটেছি শুধু তোমার আবদারগুলো পূরণ করার জন্য, তাই তোমাকে সময় দিতে পারিনি। আর এখন তুমি ওর সাথে যাবে? যাও, আমি বাধা দিব না। ভাই দাঁড়ান। কাকে ধোকা দিচ্ছ তুমি? যে তোমার জন্য সব সুখ এক কথায় বিসর্জন দিতে রাজি, তাকে? কার বিশ্বাস ভাঙছো তুমি? যে তোমাকে দিনের পর দিন অন্ধভাবে বিশ্বাস করেছে, তাকে? ধোকা তুমি কাকে দিতে চাও, ওকে না আমাকে? মানে? এই ছেলেটার অপরাধ কি ছিল? তোমাকে বিয়ে করাটা কি এই ছেলেটার অপরাধ ছিল? এই ছেলেটা আজ তোমাকে সময় দিতে পারছে না বলে তুমি আমার সাথে ঘর বাঁধতে চাচ্ছ, আর আমি যখন কাজে বিজি থাকবো আমি তোমাকে সময় দিতে পারবো না, তুমি তখন অন্য কাউকে নিয়ে ঘর বাঁধতে চাইবে না। তার কোনো গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি যে তুমি আমাকেও ধোকা দিবে না? আজ ওকে ধোকা দিচ্ছ, কাল তুমি আমাকেও ধোকা দেবে। আমার মন নিয়ে খেলা করেছো, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু এই ছেলেটাকে ধোকা দিও না, কারণ এই ছেলেটা তোমাকে বড্ড ভালোবাসে। নীলা, অতিথি পাখি হয়ে কারো জীবনে যেও না। হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে, কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায়, সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায়। যে ধোকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোকা খায় সে বোকা নয়, কারণ সে বিশ্বাসী। সে তোমায় বিশ্বাস করেছিল। আপনার স্ত্রীকে আপনার হাতে তুলে দিয়ে গেলাম।